জুনিয়রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার বড় সড় পদক্ষেপ সিনিয়র চিকিৎসকদের। গণ ইস্তফা আরজি কর হাসপাতালের 50 জন ডাক্তারের। এর মধ্যে বিভাগীয় প্রধানরাও রয়েছেন বলে খবর সূত্রে জানা যাচ্ছে। জুনিয়রদের আন্দোলনে পাশে দাঁড়িয়ে সরকারের উপর চাপ আরও বাড়িয়ে এসএসকেএম, এনআরএস সহ একাধিক মেডিকেল কলেজের চিকিৎসকেরাও কিন্তু একই পথে হাঁটতে পারেন বলেই খবর। এতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা। জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবি পূরণে অনশন শুরু হয়েছে ধর্মতলায়। সেখানে যোগদানকারীর সংখ্যা বাড়ছে। জুনিয়রদের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ জানিয়ে সোমবার থেকেই 3 থেকে 4 জন সিনিয়র চিকিৎসক অনশন মঞ্চে যোগ দিয়েছিলেন। তারা সকলেই আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তনী। আর রাতে সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডিরেক্টরসের প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রত্যহ সকাল 9টা থেকে রাত 9টা 12 ঘন্টার রিলে অনশন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়িত করতে চলেছি। তবে রিলে অনশনের মধ্যে মঙ্গলবার দুপুরেই গণ ইস্তফা পত্রে সই করলেন আরজি করের 50 জন সিনিয়র ডাক্তার। তাদের মধ্যে বেশ কয়েকজন বিভাগীয় প্রধানও রয়েছেন। এদিন বিভাগীয় প্রধানদের একটি বৈঠক ছিল। সেখানেই গণ ইস্তফা নিয়ে সিদ্ধান্ত হয় বলে খবর। পরে চিকিৎসকেরা জানিয়েছেন, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে জুনিয়রদের আন্দোলনকে আরও শক্ত করতে এই পথেই হাঁটলেন তারা। পরে চিকিৎসকেরা জানিয়েছেন, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে জুনিয়রদের আন্দোলনকে আরও শক্ত করতেই এই পথে হাঁটলেন তারা। সিনিয়র ডাক্তাররা সাফ জানিয়েছেন, ইস্তফা পত্র দিলেও রোগীদের পাশ থেকে তারা সরছেন না, হাসপাতালেই থাকবেন, পরিষেবা দিয়ে যাবেন। জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণে সরকারকে সময় দেওয়ার পরেও কোনো সদর্থক সাড়া না পেয়ে চাপ বাড়াতে রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসকেরা একই সিদ্ধান্ত নিতে পারেন। সেক্ষেত্রে উৎসবের মরশুমে ডাক্তারদের এই পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে।